হযরত আলী গভীর রাত্রে ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার পরে দেখে হাসান হোসাইন দুই ভাই ঘুম পাড়তেছে, কিন্তু তাদের মা ঘরের মধ্যে নাই। যে আলী ফাতেমাকে বুকের মধ্যে নিয়ে ঘুমাইছে, ঘুম থেকে চেতন পাওয়ার দেখে ফাতেমা ঘরের মধ্যে নাই। কোথায় গেল ফাতেমা? দরজা দিয়ে তাকায় দেখে মরুভূমির ভিতরে কালো চাদর মাথায় দেয়া ফাতেমা খুব জোরে জোরে হাঁটতেছে। আলীর সন্দেহ হয়ে গেল, এই গভীর রাত্রে ফাতেমা কোথায় যাবে? নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে। আল্লাহর নবী যেই ঘরে ঘুমায় ওই ঘরে জানলার পাশে ফাতেমা চুপটি করে দাঁড়ায়। হযরত আলী দূর থেকে চিন্তা করে, আমাকে ঘুমের মধ্যে রাইকা আমার বিরুদ্ধে বাপের কাছে কি বলবার আইছে। ফাতেমা বলতেছে, বাবা আজকে যদি আমার মা খাদিজা জীবিত থাকতো আমি আপনার কাছে গভীর রাস্তা আসতাম না। কারণ মেয়েরা যখন বড় হয় তখন বাপের কাছে কোনো কিছু চাইতে বড় শরম পায়। আসলে মায়ের কাছে চাই, ধরে কোন কার কাছে চাই? মা খাদিজা যদি জীবিত থাকতো আমার প্রয়োজন হলে মায়ের কাছে বলতাম, কিন্তু মা নাই গো বাবা, আপনার কাছে গভীর রাত্রে আইছি, মেহেরবানি করে একটু দরজা খুলে দেন। আল্লাহ নবী যখনই দরজা খুলে দিয়েছে, ফাতেমা ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে হযরত আলী জানলার কাছে এসে কান ফেলাইছে। রাসূল বলে, ফাতেমা এত রাত্রে একা একা কেন ঘরে ঢুকলি মা? আমার আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। যেই বলছে আমার আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়, সঙ্গে সঙ্গে হযরত আলী জানলার কাছ থেকে চমকে উঠছে। আমি যে জানলার কাছে, এটা কি আল্লাহর নবী জানে নাকি? আলীর এলেম বলতেছে নবী গায়েব জানে না। আলীর বুঝবার পারছে যে কেমন তুই একলা একলা ঢুকলি কেন বলতেছে? কারণ গভীর রাত্রে বিয়ে দেওয়া মেয়ে যদি বাবার বাড়িতে একলা আসে অবশ্যই বাবা জিজ্ঞাসা করবে তোর স্বামী কোথায়। এই কারণে নবী বলতেছে আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। ফাতেমা কান্দার বলে, বাবা আমার হাসান হোসাইন ঘুম পাড়তেছে, আমার কলিজার টুকরা স্বামী ঘুমের মধ্যে আছে। আমি ঘুমন্ত স্বামীকে ডাক দিতে ভয় করেছি বাবা, তাই স্বামী সন্তান ঘুমের ভিতরে আমি চুপি চুপি চোরের মতো আপনার কাছে আইছি, মেহেরবানি করে একটু বাতি জ্বলান। আল্লাহ নবী বলে, ফাতেমা কি বলবি বল, বাতি জ্বলান লাগবে না। ফাতেমা বলে, বাবা জীবনে বহুবার কইছি বাবা, কাম হয় নাই, আজকে গভীর রাত্রে আপনাকে একটু দেখাবার চাই। বলবো না বাবা, একটু বাতি জ্বলান। নবী যেই মাত্র ঘরে বাতি জ্বলাইছে, ফাতেমা দুইটা হাত নবীর সামনে বাড়ায় দেয়। আল্লাহ নবী তাকায় দেখে ফাতেমার হাতের তালু আছে, কিন্তু তালুর উপরে কোনো চামড়া নাই, দুইটা হাত গোস্তের টুকরার মতন দেখা যায়। নবী ঘরের কোনায় গিয়ে বলে, আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তোমার সন্তান নাই, তুমি বুঝতে পারতেছো না আল্লাহ। আল্লাহ গো, দুনিয়ার কত ধনী যুবকেরা আমার ফাতেমাকে বিয়ে করবার চাইছিল, তুমি ঘটকালি করে গরিব এক কালির সঙ্গে বিয়ে হলো। জাঁতা ঘুরাইতে ঘুরাইতে আমার মেয়ের হাতটা গোস্তের টুকরা হয়ে গেছে। আল্লাহ আমার ফাতেমার এই কষ্ট আমি বাবা কেমনে সহ্য করি? আমি যদি শুধু নবী হইতাম আল্লাহ তোমার কাছে কোনো কৈফত করতাম না, কিন্তু বাবা হওয়ার কারণে আমার যে বড় কষ্ট হয়। সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় কাপড় দিয়া আল্লাহ নবীর ঘর থেকে বাহিরে আসে। রাসূল ডাকতে বলে, ফাতেমা আমি তো তোর বিরুদ্ধে কিছুই বলিনি মা, তুই কেন ঘর থেকে বাইরে যাস? ফাতেমা বলতেছে, বাবা আপনি একদিন বলেছিলেন আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে তোকে বলতাম হাসান হোসেনের বাপের পায়ে সেজদা করবি। সেদিন আমি বুঝেছি গো বাবা, সেজদা দেওয়ার হুকুম নাই, কিন্তু আল্লাহর পরে মেয়েদের কাছে সবচাইতে দামি হলো তার স্বামী। আমার সেই কলিজার টুকরা স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে কি বলেন? দরকার হলে আমার হাতের গোস্ত লাল হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে, কিন্তু আমার স্বামীর বিরুদ্ধে কোনো কথা আমি শুনবো না। এই বলে ফাতেমা যখন ঘর থেকে বাইরে যায়, হযরত আলী পিছনে পিছনে হাঁটে আর কান্দার বলে, আল্লাহ গো, এত কষ্টের পরেও আমার বউটা আমাকে এত মহব্বত করে, আমি বউ পাইনি আল্লাহ, মনে হয় জান্নাত আমার ঘরে।